তাহলে দেখো এই একটা স্ট্রাকচার রাখলাম বোনের, তাহলে বলো তো এ সমান সমান কি? টেল মি। পেরি এ ইকুয়ালস টু কি বলো? পেরি শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এ ইকুয়ালস টু কি বলো? পেরি অস্ট্রিয়াম। বি ইকুয়ালস টু কি বলো? এন্ডোস্টিয়াম। এন্ডোস্টিয়াম, ভেরি গুড। সি ইকুয়ালস টু কি এন্ডোস্টিয়াম। বলো? এটা সি, হ্যাভার্সিয়ান ক্যানাল। হ্যাভার্সিয়ান ক্যানাল। হারভেস্টিং তাহলে ক্যানাল। দেখো আমি এখান থেকে যদি এই পার্টটুকু কেটে নিই, মন দিয়ে শোনো, এই পার্টটুকু কেটে নিলাম, নিয়ে ম্যাগনিফাই করছি, তাহলে বলো তো আমরা একদম উপরে এই যে লেয়ারটা পেলাম, তার মানে এটা হচ্ছে আমাদের বাইরের লেয়ার, তাই তো? এটা হচ্ছে আমাদের বাইরের লেয়ার। তাহলে এই লেয়ারটা কি? দিস ইজ পেরি অস্ট্রিয়াম, দিস ইজ পেরি অস্ট্রিয়াম। একটা জিনিস খেয়াল করো, পেরি অস্ট্রিয়ামের মধ্যে কোন সেলগুলো বসে আছে? পেরি অস্টিয়ামের মধ্যে এই যে সেলগুলো বসে আছে, দিজ আর দ্য অস্টিওব্লাস্টস। এম আই ক্লিয়ার? অস্টিওব্লাস্ট কি তৈরি করে? অস্টিওসাইট। ভেরি গুড। তাহলে অস্টিওব্লাস্ট যেগুলো, সেগুলো সব পেরি অস্টিয়ামে বসে আছে এবং এন্ডোস্টিয়ামের মধ্যেও বসে আছে। তাহলে এটা যদি পেরি অস্টিয়াম হয়, তাহলে বলো তো সামহেয়ার হিয়ার এই জায়গাটাকে আমি বলতে পারি দিস ইজ এন্ডোস্টিয়াম। এন্ডোস্টিয়াম। আর এন্ডোস্টিয়ামের মধ্যেও আমরা কোন সেলকে রেখে দিয়েছি বলো? টেল মি কোন সেলকে রেখে দিয়েছি এন্ডোস্টিয়ামের ভেতরে? অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট, ভেরি গুড। এবার দেখো এগুলো যদি অস্টিওব্লাস্ট, এটা যদি পেরিঅস্টিয়াম, এটা যদি এন্ডোস্টিয়াম হয়, তাহলে বলো তো আমার কি এই রাইট আছে আমি এখানে ড্র করব কিছু, আমি এখানে ড্র করব কিছু হ্যাভার্সিয়ান ক্যানেল? বলো তো এই রাইট আমার আছে না নেই? দিস ইজ দ্য হ্যাভার্সিয়ান ক্যানেল। আমি আবার দেখো পরে হ্যাভার্সিয়ান ক্যানেলে আমি আবার এই জায়গা থেকে একটুখানি ম্যাগনিফাই করে নিয়ে আসি বাইরে। লেটস টেক, এইটা হলো একটা হ্যাভার্সিয়ান ক্যানেল, ক্লিয়ার? এটা কি জিনিস? একটা হ্যাভার্সিয়ান ক্যানেল। এই হ্যাভার্সিয়ান ক্যানেলের বাইরে, এই হ্যাভার্সিয়ান ক্যানেলের বাইরে আমরা কিছু পকেটস পাই, যে পকেটগুলো অস্টিওব্লাস্ট তৈরি করে গেছিল আগে। কেমন এই পকেটগুলো দেখো, এর মধ্যে আমরা এরকম রাফ সারফেস দিয়ে তৈরি এরকম কিছু পকেটস আছে। These pockets are named as lamellae, বা this is named as lacunae। পকেটগুলোকে আমরা কি নামে ডাকি? ল্যাকিউনি, LACUNAE, ল্যাকিউনি। আমি পরে লিখবো এখানে, তাহলে আপাতত আমি লিখে রাখি এখানে পকেটগুলোকে কি নামে ডাকলাম? ল্যাকিউনি। এরকম ল্যাকিউনি বা এই যে রিংটা এরকম একটা থাকবে তা নয়, তুমি যদি এর বাইরে বেরিয়ে চলে যাও তখন দেখবে আবার ধরো এরকম একটা তুমি স্ট্রাকচার পেলে। এগুলো তাহলে সব কাকে কেন্দ্র করে? হ্যাভার্সিয়ান সিস্টেমকে কেন্দ্র করে, তাই না? হ্যাভার্সিয়ান ক্যানেলকে কেন্দ্র করে। তাহলে এর মধ্যেও তুমি দেখো এই স্ট্রাকচারগুলোকে কি নাম দেবে? টেল মি। These are the ল্যাকিউনি। এগুলো সব এক একটা ল্যাকিউনি। ল্যামেলি টার্মে আমরা পরে আসব। এগুলো হচ্ছে ল্যাকিউনি। ওকে, তাহলে এই যে পার্টগুলো সেগুলোকে আমরা বললাম সব এক একটা ল্যাকিউনি। ল্যাকিউনি এটা একজনের রেসিডেন্স, এখানে একজন বসে থাকে। জানো কে সেটা? যে এর মধ্যে বসে থাকে তার নাম অস্টিওসাইট। তাহলে বলো অস্টিওসাইট গুলো নিশ্চয়ই ইরেগুলার, তাই তো? অস্টিওসাইট গুলো ইরেগুলার। তাহলে ল্যাকিউনির মধ্যে আছে, ল্যাকিউনির মধ্যে বসে আছে রেড কালারের এই যে সেলগুলো আমি ড্র করছি, এই সেলগুলোর নাম কি বলো?
Osteocyte. ভেরি গুড। তাহলে এই যে সেলগুলো আছে, দিজ আর দ্য অস্টিওসাইটস, দিজ আর দ্য অস্টিওসাইটস। এবং দেখো এই ল্যাকিউনিগুলো যে স্ট্রাকচার দিয়ে পরস্পরের সঙ্গে কানেক্টেড, দিজ আর দ্য ক্যানালিকিউলিস, দিজ আর দ্য ক্যানালিকিউলিস। তাহলে এখানেও দেখো আমরা অস্টিওসাইটের মধ্যেও কিছু আউটগ্রোথ পাবো, যে আউটগ্রোথটা কার মধ্যে দিয়ে মুভ করছে, ক্যানালিকিউলির মধ্যে দিয়ে মুভ করে একজন আরেকজনের হাত ধরে রেখেছে না, তাই তো? এসো বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। তাহলে এইভাবে দেখো, এসো বেঁধে বেঁধে থাকি করে সবাই কিন্তু দেখো একজন আরেকজনের হাত ধরে আছে। That doesn't obey the concept of physical distancing. তাই তো? ক্লিয়ার? বুঝতে পেরেছো স্ট্রাকচারটা? ক্লিয়ার হয়েছে স্ট্রাকচারটা? তাহলে এই যে তুমি সার্কুলার স্ট্রাকচার গুলো তৈরি করলে, এখন টোটাল স্ট্রাকচার মিলে তৈরি হলো একটা ল্যামেলি, এবং এই ল্যামেলি গুলোকে আমরা বলি কনসেন্ট্রিক ল্যামেলি। কনসেন্ট্রিক ল্যামেলি। এবং এই কনসেন্ট্রিক ল্যামেলির মধ্যে কি কি আছে তাহলে বলো? ল্যাকিউনা আছে, ল্যাকিউনা আছে, তার মধ্যে অস্টিওসাইট আছে, তাই তো? অস্টিওসাইট আছে, এবং যাদেরকে আমরা কানেক্ট করে রেখেছি কি দিয়ে? ক্যানালিকিউলি দিয়ে। তাহলে বলো কনসেন্ট্রিক ল্যামেলা, এই কথাটা ক্লিয়ার হচ্ছে? কনসেন্ট্রিক ল্যামেলা, টেল মি প্লিজ, বুঝতে পেরেছো সবাই? এই পুরো গল্পটা আমরা কাকে ঘিরে পেয়েছি? হ্যাভারশিয়ান ক্যানালকে ঘিরে, হ্যাভারশিয়ান ক্যানালকে ঘিরে, তাই না? তাহলে আমরা যদি এই টোটালটাকে আবার জুম আউট করে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে পারি এখানে, তাহলে বলো তো আমরা এরকম স্ট্রাকচার কি পেতে পারি? দেখো এর বাইরে এগুলো সব অস্টিওসাইটস এবং এই সেই কনসেন্ট্রিক ল্যামেলি। তাহলে প্রত্যেকটা হ্যাভারশিয়ান ক্যানালের বাইরে আমরা এই স্ট্রাকচারটা দিয়ে দিতে পারি, যেটাকে আমরা এতক্ষণ ডিটেইল স্টাডি করেছিলাম। এখন তার সিম্পলিফাইড ফর্মটাকে আমরা এখানে প্রেজেন্ট করছি। বলো, একদম পরিষ্কার ভাবে বুঝেছো সবাই? আমার মনে হচ্ছে হ্যাভারশিয়ান ক্যানালটা কম আঁকলেই ভালো হতো। এখনো উপায় আছে। তাহলে আমরা কি ড্র করছি? কে বলবে কি ড্র করছি? কনসেন্ট্রিক ল্যামেলি। এই যে কনসেন্ট্রিক ল্যামেলিটা, বলো তো আমরা কি বলতে পারি যে দে আর প্রেজেন্ট অন দ্য সার্কামফারেন্স। দেখো এর পরিধি বরাবর, এর সার্কামফারেন্স বরাবর এটা আছে, তাই না? তাই তোমরা কোনো একটা জায়গাতে যদি সার্কামফারেন্সিয়াল ল্যামেলি একটা শব্দ পাও বই পড়তে গিয়ে, সার্কামফারেন্সিয়াল ল্যামেলি, তাহলে কি তোমরা ঘাবড়ে যাবে সেটা শুনে? দ্যাট ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রিক ল্যামেলি। ঠিক আছে। আবার তুমি আরো কিছু অস্টিওসাইটকে পেতে পারো যারা আছে বিটুইন দিস সার্কামফারেন্সিয়াল ল্যামেলি, এবং তাদেরকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ল্যামেলি। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ল্যামেলি। তাহলে আমরা এখানে একটা কালার নিয়ে ধরো এইগুলো, এটাকে আমরা বলতে পারি বিটুইন দিস কনসেন্ট্রিক ল্যামেলি। এখানে আমরা আরো কিছু অস্টিওসাইটকে পেতে পারি যেগুলো প্রেজেন্ট ইন বিটুইন দিস কনসেন্ট্রিক ল্যামেলি। এই জায়গাগুলোকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ল্যামেলি। This is named as interstitial lamella. তাহলে এই যে টোটাল জায়গাটা, পেরিঅস্টিয়াম, এন্ডোস্টিয়াম, পেরিঅস্টিয়াম, এন্ডোস্টিয়াম, তারপর তার মধ্যে আছে হ্যাভারশিয়ান ক্যানাল, এবং তার বাইরে কি আছে এটা বলো? কনসেন্ট্রিক ল্যামেলি, এবং তার সঙ্গে ইন্টারস্টিশিয়াল ল্যামেলি। তাহলে এই যে টোটাল গল্পটা, এই টোটাল গল্পটাকে মিলে আমরা বলি দিস ইজ ডায়াগ্রাম অফ অস্টিয়ন, or this is a Haversian system. বলো ক্লিয়ার হয়েছে? what does it mean by Haversian system or Osteon? Haversian system বা Osteon কোন জায়গায়? স্যার
কারো প্রবলেম এনিওয়ান? যে কোন জায়গাটাকে আমরা হ্যাভারশিয়ান সিস্টেম বলে ডাকছি বা অস্টিয়ন কাকে বলি? তাহলে অস্টিয়ন কি জিনিস? অস্টিয়ন হচ্ছে বোনের একটা ফাংশনাল ইউনিট, ঠিক আছে? স্ট্রাকচার বা ফাংশন ইউনিট হচ্ছে একটা অস্টিয়ন। ওকে, ক্লিয়ার হচ্ছে বোন? তাহলে একটা জিনিস বলো তো, এদিকেও যদি অস্টিওব্লাস্ট থাকে, মন দিয়ে শুনবে, এদিকেও যদি অস্টিওব্লাস্ট থাকে আর এদিকেও যদি অস্টিওব্লাস্ট থাকে, তাহলে বলো তো এখান থেকে অস্টিওসাইট গুলো এদিকেও তৈরি হবে, এখান থেকে অস্টিওসাইট গুলো এদিকেও তৈরি হবে। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম জায়গাটা? তাহলে এখান না থেকে আরেকবার। দেখো এখানেও অস্টিওব্লাস্ট আছে, আর অস্টিওব্লাস্ট থাকলে সে অস্টিওসাইট তৈরি করতে পারে। তাহলে এখানেও অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট তৈরি করবে, সেদিকে নতুন বনি ম্যাটেরিয়াল অ্যাড হচ্ছে। এখানেও অস্টিওব্লাস্ট আছে, এও এদিক থেকে এদিকে নতুন বনি ম্যাটেরিয়াল অ্যাড করছে। তাহলে আমি যদি তোমার কাছে জানতে চাই যে হাড়ের যে গ্রোথ অফ বোন, দ্যাট ইজ ইউনিডিরেকশন অর বাই ডিরেকশন? এক্স্যাক্টলি, ডিরেকশন। growth of bone is bidirectional. বোঝা গেছে? ক্লিয়ার? স্যার অস্টিয়নটা একটু বলবেন? অস্টিয়াম হচ্ছে ওই পেরিঅস্টিয়াম, এন্ডোস্টিয়াম, হ্যাভারশিয়ান ক্যানাল, তার বাইরে কনসেন্ট্রিক ল্যামেলি, ইন্টারস্টিশিয়াল ল্যামেলি, সব মিলে যে ইউনিটটা তৈরি করেছে সেই ইউনিটটার নাম হচ্ছে অস্টিয়াম। ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমরা এই যে গল্পটা পড়লাম, এটা বলতো স্পঞ্জি বোন নাকি কম্প্যাক্ট বোন? যেটা পড়েছি আমরা এতক্ষণে, Compact bone. কম্প্যাক্ট বোন। দেখো একদম প্রথম থেকে তোমরা জায়গাটা দেখে নাও একটু বোনগুলো কেমন দেখতে। আমরা সেটাকে ফার্দার কিভাবে তার মধ্যে সেলস গুলো পড়েছি, তার মধ্যে ম্যাট্রিক্স গুলো পড়লাম, তারপর তাকে ডিসেক্ট করে দেখলাম, একটু ম্যাগনিফাই করে জুম করে তার মধ্যে কি কি আছে, আমরা প্রচুর জিনিসপত্র পেলাম এবং সেই জিনিসপত্রগুলো আমরা সবাই পড়ে নিলাম। নেক্সট চলো, এবার আমরা দেখি স্পঞ্জি বোনগুলো কম্প্যাক্ট বোনের থেকে কোন কোন জায়গাতে আলাদা। স্পঞ্জি বোন, এরা স্পঞ্জি হওয়ার কারণ হচ্ছে এদের মধ্যে ক্যাভিটিস আছে। তাহলে ভয়েস স্পঞ্জি because cavities are present in them. তাহলে তাদের মধ্যে ক্যাভিটি আছে। কিরকম? আমরা যদি এটা একটা নরমাল একটা স্পঞ্জি বোন নিই, ধরো এটা একটা স্পঞ্জি বোন, তাহলে এই স্পঞ্জি বোনের ক্ষেত্রে তুমি তার সেলস নাও, কম্প্যাক্ট বোনের সঙ্গে সেম সেলস পাবে কম্প্যাক্ট বোনে যা যা আছে। তুমি তার ম্যাট্রিক্স নাও, ওখানেও ম্যাট্রিক্সে যা যা কম্পোনেন্ট আছে, এখানেও ম্যাট্রিক্সে সেই সেই কম্পোনেন্ট আছে, কিন্তু এর স্ট্রাকচারটা দেখলে তুমি একটা আইডিয়া পাবে। দেখো এর স্ট্রাকচার গুলো কেমন। ধরো এই হচ্ছে সেই বোন ম্যাটেরিয়ালটা, দেখো এখান থেকে এই একটা স্ট্রাকচার, এখান থেকে এই বেরিয়ে চলে আসলো। তাহলে তুমি কি বুঝতে পারছো মাঝখানে কোথায় কোথায় ক্যাভিটিস গুলো কিভাবে তৈরি হচ্ছে? এরকম একটা স্ট্রাকচার। তাহলে তাদের মাঝখানে বলো তো এই যে জায়গাগুলো, এগুলো সব ক্যাভিটিস তৈরি হয়ে গেছে, এরকম ক্যাভিটিস তৈরি হয়ে গেছে। আর এই যে ক্যাভিটিস গুলো এখানে আছে, সেই ক্যাভিটির মধ্যেই বসে আছে বোন ম্যারো। আচ্ছা, একটু মাঝে মাঝে অসুবিধা হচ্ছে, যেখানে অসুবিধা হচ্ছে ঠিক হয়ে গেলে আমায় আবার বলো যে কোন জায়গাতে অসুবিধা হয়েছে, আমি আবার সেই জায়গাটা একটু রিপিট করে নেবো। বুঝতে পেরেছো অনু? হ্যাঁ স্যার ঠিক। তাহলে এই যে মাঝখানে ক্যাভিটিস, হ্যাঁ 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 স্যার ঠিক। এই যে ক্যাভিটিস গুলো তুমি পেলে, এই ক্যাভিটিস গুলো কি দিয়ে ভর্তি আছে? এগুলো রেড বোন ম্যারো দিয়ে ভর্তি আছে। ক্লিয়ার? তাহলে এইগুলো কি জিনিস? দিস আর রেড বোন ম্যারো। আর তুমি এখানে এই যে টিউব অফ বনি ম্যাটেরিয়াল পাচ্ছ, এই যে বনি ম্যাটেরিয়াল গুলো দেখো যেগুলো ব্রাঞ্চেস কন্ডিশনে বা ব্রাঞ্চের মতন করে ফর্ম করে আছে, তাহলে এই যে ব্রাঞ্চেস অফ বনি ম্যাটেরিয়াল, bony material, these are named as trabeculae. Trabeculae, তাহলে বলো trabecule is found in কোথায়? কম্প্যাক্ট বোন, স্পঞ্জি বোন, কার্টিলেজ, অল অফ দ্য অ্যাবাভ। স্পঞ্জি বোন, ঠিক আছে। একইভাবে তুমি যখন এই যে একটা ট্র্যাবিকিউলি নিয়েছো, আমি যদি এই ট্র্যাবিকিউলিটাকে নিয়ে আবার একটু ম্যাগনিফাই করি,
তাহলে বলো তো সবার বাইরের দিকে তুমি যে স্ট্রাকচারটা পাবে সেটাকে আমরা কি বলবো? পেরিঅস্টিয়াম। কি আছে বলো? পেরিঅস্টিয়াম। এবং পেরিঅস্টিয়ামের গায়ে কোন সেল আটকে থাকে? তোমাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, বলো। Osteoblast. ব্লাস্ট। তাহলে এই সেলগুলোর নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট কি তৈরি করতে পারে? অস্টিওসাইট তৈরি করতে পারে। Osteocytes. অস্টিওব্লাস্ট ছাড়া এখানে তুমি আরো কিছু সেল পেতে পারো যাদেরকে আমরা বলি অস্টিওক্লাস্ট। কি কাজ করে? অস্টিওক্লাস্ট কি কাজ করে? ফ্যাগোসাইট। ভেরি গুড, ফ্যাগোসাইটোসিস করে। তাহলে এরা হচ্ছে অস্টিওক্লাস্ট, এরা হচ্ছে অস্টিওব্লাস্ট। ওকে, এরা হচ্ছে অস্টিওক্লাস্ট, এরা হচ্ছে অস্টিওব্লাস্ট। এবং এখান থেকে দেখো আলটিমেটলি অস্টিওব্লাস্ট গুলো কি তৈরি করে ফেলেছে? অস্টিওসাইট তৈরি করেছে। আর অস্টিওসাইট গুলো কেমন ভাবে প্রেজেন্ট থাকে? অস্টিওসাইট গুলো কেন কিসের মধ্যে? তাদের মধ্যে নিশ্চয়ই কি দিতে হবে বলো? ল্যাকিউনা। ল্যাকিউনা। আবার ল্যাকিউনা গুলোকে জুড়ে রাখবো কি দিয়ে? টেল মি, বলো। Canaliculi. ক্যানালিকিউলি। ভেরি গুড, ক্যানালিকিউলি। আর এই যে ল্যাকিউনা গুলো, তার মধ্যে আরামে বসে আছে যে ভদ্রলোক, তার নাম কি? Osteocyte. তার নাম হচ্ছে, তার নাম হচ্ছে অস্টিওসাইট। ওকে, ক্লিয়ার? তাহলে বলো অ্যারেঞ্জমেন্টটা ক্লিয়ার হয়েছে? কোনটা পেরিঅস্টিয়াম, কোনটা অস্টিওসাইট, কোনটা অস্টিওক্লাস্ট, কোনটা অস্টিওব্লাস্ট, কোনটা ক্যানালিকিউলি। এখানে আমরা কোনো হ্যাভার্সিয়ান সিস্টেম দেখতে পাচ্ছি? না না স্যার। এখানে আমরা কোনো হ্যাভার্সিয়ান সিস্টেম দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি ইন কেস অফ স্পঞ্জি বোন কি নেই? কোনো হ্যাভার্সিয়ান ক্যানাল নেই। তাহলে খুব ইম্পর্টেন্ট জায়গা, নো হ্যাভার্সিয়ান ক্যানাল আর ফাউন্ড ইন স্পঞ্জি বোন। ঠিক আছে, তাহলে স্পঞ্জি বোনের মধ্যে কি নেই? কোনো হ্যাভার্সিয়ান ক্যানাল নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে স্পঞ্জি বোনের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বা কোথায় এটা কম্প্যাক্ট বোনের থেকে আলাদা, একটা আইডিয়া পেলাম। এবার আমরা তাহলে বোন থেকে এবার কার্টিলেজের দিকে, তরুণাস্থির দিকে। কার্টিলেজ, একইভাবে কার্টিলেজের মধ্যে আমরা কিছু সেল পাবো, কিছু ম্যাট্রিক্স পাবো। তাহলে কার্টিলেজের মধ্যে আমরা কিছু সেলস পাবো এবং কিছু ম্যাট্রিক্স পাবো। এর যে সেলগুলো, বোনের সেলগুলোর নাম ছিল অস্টিওসাইট, আর কার্টিলেজের সেলগুলোর নাম হচ্ছে কন্ড্রোসাইট। তাহলে কার্টিলেজের যে মেন সেল সেটা কি বলো? কন্ড্রোসাইট। তাহলে অস্টিওসাইটকে যদি অস্টিওব্লাস্ট তৈরি করে, কন্ড্রিওসাইটকে কে তৈরি করবে? Chondroblast. কন্ড্রোব্লাস্ট। আর কন্ড্রিওব্লাস্ট তৈরি করে কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট তৈরি করে কন্ড্রোসাইট। আর যে ম্যাট্রিক্সটা, দ্যাট ইজ আ রাবার লাইক ম্যাট্রিক্স। রাবার লাইক ম্যাট্রিক্স, ঠিক আছে? তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারস আছে, প্রচুর ফাইবার আছে। আর ফাইবার যদি থাকে তাহলে ডেফিনেটলি বলো তো ফাইবার প্রডিউসিং সেলও থাকবে। কে বলতে পারে, কার মনে আছে ফাইবার প্রডিউসিং সেলের নাম কি? Fibroblast. ঠিক আছে। আর আরো একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল আছে যেটা শুধু শুধু কার্টিলেজেই পাবে, দ্যাট ইজ কন্ড্রোইটিন সালফেট। খুব ইম্পর্টেন্ট জায়গা, এক্সামিনারদের পছন্দ। তাহলে কন্ড্রোইটিন সালফেট, এটাকে আমরা কোথায় পাবো? কার ম্যাট্রিক্সে? এটাকে আমরা কার ম্যাট্রিক্সে পাবো? তাহলে আমরা এটাকে পাবো কার্টিলেজের ম্যাট্রিক্সে। বুঝতে পেরেছো? তাহলে একইভাবে আমরা যদি দেখতে চাই, একদম বাইরে তুমি যে লেয়ারটা পাবে, দ্যাট ইজ নেমড অ্যাজ কন্ড্রোব্লাস্ট লেয়ার। একটা কার্টিলেজকে আমরা যদি কাটি, তাহলে সব থেকে বাইরে যে লেয়ারটা, দ্যাট ইজ নেমড অ্যাজ কন্ড্রোব্লাস্ট লেয়ার। তাহলে আমরা একদম বাইরে এই যে লেয়ারটা পেলাম তার নাম কন্ড্রোব্লাস্ট লেয়ার। ওকে, আর তার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম।
ওখানে যেমন ছিল পেরিঅস্টিয়াম, এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়ামের মধ্যে আমরা যে সেলগুলো এক্সপেক্ট করি তারা কি সেল বলো? বলো, গল্প মোড়া। Chondroblast. Chondroblast. This is the chondroblast, ঠিক আছে। এবার এই কন্ড্রোব্লাস্ট থেকে আমরা কি পেতে পারি? কন্ড্রোসাইট পেতে পারি। এই কন্ড্রোসাইট গুলো অদ্ভুত, দেখো এরা একটা কন্ড্রোসাইট একা থাকতে পারে, আবার কোনো কোনো সময় দুটো কন্ড্রোসাইট একসঙ্গে যুক্ত থেকে ডাইমার ফর্মেশন করতে পারে, আবার কোনো কোনো সময় তুমি দেখতে পাও যে তিনটে কন্ড্রোসাইটও একসঙ্গে যুক্ত থেকে একটা ট্রাইমার ফর্মেশন করতে পারে। ওকে, আর এর বাইরে নিশ্চিতভাবে সেটা কি দিয়ে কভার করা আছে বলো, কি সেগুলো? ল্যাকিউনা, তাই না? কি দিয়ে কভার করা আছে? টেল মি, বলো 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 বলো। Lacuna. ল্যাকিউনা।